শুভেচ্ছা শিক্ষার্থীরা, আমি আগস্টিন টুডু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, রাধানগর বরেন্দ্র ডিগ্রি কলেজ। স্বাগত শিক্ষার্থীরা। আজকে আমাদের ক্লাস শ্রেণী একাদশ, জীববিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, অণুজীব, মাইক্রোবা, ক্রপস, হেপাটাইটিস। হেপাটাইটিস পড়তে গিয়ে তোমরা জানতে পারবে সংজ্ঞা, রোগের কারণ, রোগের লক্ষণ, উপসর্গ, রোগ নির্ণয়, চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে বলতে পারবে, রোগের চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে বলতে পারবে। হেপাটাইটিস হেপাটাইটিস হলো যকৃতের প্রদাহজনিত সমস্যা। গ্রিক শব্দ লিভার, ল্যাটিন শব্দ আইটিস, ইনফ্লামেশন হতে হেপাটাইটিস শব্দটি উৎপত্তি। ভাইরাস সংক্রমণের ফলে মানুষ হেপাটাইটিস দ্বারা আক্রান্ত হয়। হেপাটাইটিস দু ধরনের: অ্যাকিউট হেপাটাইটিস, রোগের অবস্থা 6 মাসের কম; ক্রনিক হেপাটাইটিস, রোগের অবস্থা 6 মাসের বেশি। রোগের কারণ: 3টি কারণে হেপাটাইটিস হতে পারে: মদ্যপান, ফ্যাটি লিভার ডিজিজ, ভাইরাল হেপাটাইটিস। 5টি ভিন্ন ধরনের ভাইরাস: হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাস মানুষের নিরোধঘাতক। হেপাটাইটিস বি সংক্রমণ অত্যন্ত ছোঁয়াচে। সংক্রমিত ব্যক্তির রক্তে, ঘাম, এমনকি মায়ের বুকের দুধেও পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ, যৌন সঙ্গম, টয়লেটিস দ্রব্য ব্যবহারেও সংক্রমণ ঘটে। গর্ভবতী মা আক্রান্ত থাকলে প্রসবকালে নবজাতকও সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। মাদক গ্রহণকালে সুচ ও সিরিঞ্জ ব্যবহার, সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে অস্ত্রোপচার, জীবাণুমুক্ত না করা যন্ত্র দিয়ে উল্কি আঁকা, কান ফুটো করার মাধ্যমে সংক্রমণ ঘটে। রোগের লক্ষণ ও উপসর্গ: লক্ষণ দু ধরনের। প্রথম মানসিক লক্ষণ: রোগী বড়ই অন্যমনস্ক থাকে, রোগী ক্রন্দনশীল ও বিমর্ষ থাকে, আলস্য, চলাফেরার ইচ্ছা থাকে না, মাথার পিছন দিকে অত্যন্ত ঠান্ডা ও ভারবোধ। দৈহিক লক্ষণ: ডান দিকের স্কন্ধাস্থির নিচে নিশ্চল ব্যথা, চোখ, মুখ, হাত, পা ও সর্বশরীর হলুদ বর্ণ, জিহ্বা হলদে বড় ও তাতে দাঁতের দাগ, অত্যন্ত গরম খাদ্য ও পানীয় পছন্দ, বমি বমি ভাব, গরম পানি পানে কম হয়, প্রস্রাব হলদে ও তাতে ফেনা, পায়খানা কাদার মতো বা ভেড়ার পায়খানার মতো, কোষ্ঠবদ্ধতা ও উদরাময় পর্যায়ক্রমে আসে। রোগ নির্ণয়: আক্রান্ত ব্যক্তির রক্তে এইচবি সারফেস অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এইচবি সারফেস অ্যান্টিজেন হলো ভাইরাসের একটি অংশ যা সংক্রমণের 6 থেকে 12 সপ্তাহের মধ্যে রক্তে দেখা যায়। চিকিৎসা: অ্যাকিউট হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর চিকিৎসার প্রয়োজন নেই। স্বাভাবিক খাবারে আরোগ্য লাভ করে। অনেকে আখের রস খেয়ে থাকে যা সম্পূর্ণ ভিত্তিহীন। ক্রনিক হেপাটাইটিস বি রোগীর ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন বিধেয়। হোমিওপ্যাথিক মতে রোগচিত্র অনুযায়ী চেলিডোনিয়াম ভ্যাগাস প্রয়োগে আরোগ্য সম্ভব। হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের জন্য অবশ্যই টিকা নেওয়া উচিত। হেপাটাইটিস সি সংক্রমণ: রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস সি একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হতে পারে। আক্রান্ত রোগীর সুচ, সিরিঞ্জ, অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে সংক্রমিত হতে পারে। জীবাণুমুক্ত না করা যন্ত্র দিয়ে উল্কি আঁকা, কান ফুটো করা কাজ করলে সংক্রমিত হতে পারে। রোগের লক্ষণ: হেপাটাইটিস সি আক্রান্তদের 5 থেকে 10 বছরের মধ্যে কোনো লক্ষণ থাকে না। রোগীর শরীর ম্যাজমেজ করে, অনেকের হাত পায়ের পাতা গরম থাকে, আহারে অরুচি ও পেটের পীড়ায় ভোগে। দীর্ঘ রোগ
মেয়াদী হলে লিভার সিরোসিস, লিভার ফেলিওর, রক্তবমি, পেটে পানি জমা, লিভার ক্যান্সার সৃষ্টি হয়। রোগ নির্ণয়, আক্রান্ত ব্যক্তির রক্তের HCV টেস্ট করাতে হবে। পজিটিভ হলে RNA টেস্ট করাতে হবে। পজিটিভ হলে বুঝতে হবে হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত। চিকিৎসা, হেপাটাইটিস সি এর এখন পর্যন্ত কার্যকরী টিকা আবিষ্কৃত হয়নি, তবে ভাইরাসটির বিরুদ্ধে কার্যকরী অনেক ওষুধ রয়েছে, যেমন ইন্টারফেরন, লেভিভ্রুমিন ইত্যাদি। লিভার অকার্যকর হয়ে পড়লে লিভার প্রতিস্থাপন সম্ভব। ভারত, চীন, জাপান, আমেরিকা প্রভৃতি দেশে সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হচ্ছে। আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগে এই ধরনের চিকিৎসা দেওয়া হয়। প্রতিরোধ ব্যবস্থা, খাবার ও পানীয় দ্রব্য গ্রহণে সাবধানতা অবলম্বন করতে হবে। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে হেপাটাইটিস বি ও সি এর উপস্থিতি নির্ণয় করতে হবে। পরিবারের সদস্যদের HB সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করে নেগেটিভ হলে টিকা নেওয়া উচিত। পজিটিভ হলে চিকিৎসা নিতে হবে। সেলুনে সেভ করা পরিহার করতে হবে। সব ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। ব্যক্তিগত টয়লেটিস দ্রব্য অন্যকে ব্যবহার না করা। শিক্ষার্থীরা, আমরা যেটুকু পাঠ্য বিষয় জেনেছি কতটুকু তোমরা অনুধাবন করতে পেরেছ সেটা মূল্যায়ন করি। 1 নম্বর, মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত হয় তবে নবজাতকের জন্মের পরও হেপাটাইটিস বি এর টিকার পাশাপাশি কোনটি নিতে হবে? ক হিমোগ্লোবিন, খ ইমিউনোগ্লোবিন, গ স্যালাইন, ঘ অ্যান্টিসেপটিক। 2 নম্বর, হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীর সুচিকিৎসার অত্যন্ত জরুরি, কেননা পরবর্তীতে 1 নম্বর লিভার ক্যান্সার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, কিডনি নষ্ট হতে পারে। 3 নম্বর, হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পানি ফুটিয়ে পান করতে হবে, জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করতে হবে, টিকা গ্রহণ করতে হবে। উত্তর তোমরা জেনে নাও। মূল্যায়নের উত্তর 1 নম্বরে খ, 2 নম্বরে ক, 3 নম্বরে ঘ। শিক্ষার্থীরা, আমরা যেটুকু আজকে জেনেছি পাঠ্য বিষয়, তারপর বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজ, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেপাটাইটিস রোগের কারণ প্রতিরোধ সম্পর্কে একটি পোস্টার তৈরি করো। শিক্ষার্থীরা, ধন্যবাদ। তোমরা আজকে যে পাঠ্য বিষয় জেনেছো তা নিয়ে সচেতনতা বাড়াও এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।